কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম সরদার গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়, যার কারণে তাকে সরে আসতে হয়েছে। চেয়ারম্যান পদ থেকে অপসারিত হওয়ার পরই একটি কুচক্রী মহল ডিবি হারুনের শত কোটি টাকার কেশিয়ার ও শ্রমিক সর্দার থেকে অঢেল সম্পদের মালিক বলে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে শুরু করেছে বলে অভিযোগ করেন মোকাররম সরদার। তবে এতে মানুষকে সাময়িক বিভ্রান্ত করা গেলেও ষড়যন্ত্রকারীরা তার জনপ্রিয়তায় ধস নামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোকাররম সরদার এসব কথা বলেন। হারুন সাহেবের কেয়ারটেকার আল্লাহ আমারে বানাইছে না, সারাও সাইডটা ডাইল ভাত খাওয়ার মতো সমর্থ আল্লাহ আমাদের দিয়েছে। টিআইজি হারুন সাহেবের লোকের সম্পর্ক রয়েছে। উনি ২০১৯ সালে নারায়ণগঞ্জ জয়েন করছে। ১৯ সালে যখন নারায়ণগঞ্জ জয়েন করছে, ওনার যে ফতুল্লা থানার ফাঁস হইল আবার আমার অফিসটা। ফতুল্লা থানার ফাঁস হইল আমার অফিসটা। যে কোনো একজন ভদ্রলোক মনে হয় উনি নারায়ণগঞ্জ জয়েন করার পরে কইতেছে, হারুন সাহেবের বাড়ি যেহেতু কিশোরগঞ্জ, তুই নারায়ণগঞ্জ থেকে ব্যবসা বাণিজ্য করতেছস, চল ওনার লগে একটু পরিচয়। একদিন আমি এসপি অফিসে আমি গেছি, গিয়ে ওনার লগে আমি পরিচয় হয়েছি। পরিচয় হওয়ার পরে আমার জিজ্ঞাসা করছে, তুমি কই ব্যবসা করো? আমি কই আমি ফতুল্লাতে ব্যবসা করি। ঠিক আছে। ফতুল্লা থানা তাইছে একদিন থানা পরিদর্শন করতে, এই আমার ঘাটে একটু চা পানি খাইয়া গেছে, আর আমার ঘাটটা রাউন্ডে কয়ে গেছে, এখানে কোনো সাদাবাদি টাদাবাদি হইলে তুই লগে লগে আমার জানাইবে। ওনার লগে আমার এই সম্পর্ক রই, আর ওনার লগে আমার কোনো ব্যক্তিগত কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই। আর ওনার কেয়ারটেকার আমি হইতাম কিনা, আল্লাহকে আমার সমর্থন দিচ্ছে না কাজ কাম করে খাওয়ার মতো। আল্লাহ তো আমার একটা সমর্থন দিচ্ছে কাজ কাম করে খাওয়ার মতো। এই যে বিভ্রান্ত, একদম রাইট বিভ্রান্ত মানুষ। তো কিশোরগঞ্জের মানুষ আরো বহুত মানুষের লোক ওনার সম্পর্ক আছে, অনেকের লোকের তো একটা সুসম্পর্ক উদ্দেশ্য মনে থাকতে মনে হয়। ওনার সত্য তার কারণ রইলো এই এলাকাতে যে এলাকায় ব্যবসা করতাম, লোকাল কিছু মানুষ আমাদেরকে ডিস্টার্ব করতো। উনি যাওয়ার পরে দেখলাম আমি ডিস্টার্ব থাকতে আমরা বাচ্চা গেছি এলাকার কিশোরগঞ্জের মানুষ, আমরা কিশোরগঞ্জ, ওনার বাড়ি কিশোরগঞ্জ, এই ক্ষেত্রে আমরা একটু শার্টকাট পাইছি। আমাদেরকে লোকাল যে সাদাবাদী টাদাবাদী ছিল ডিস্টার্ব করতো, এগুলোর থেকে আমরা একটু রক্ষা পাইছি। ওনার লগে কিন্তু আমার এই সম্পর্কটা, আমার লগে কোনো ব্যক্তিগত কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই। যে প্রতিভা করে নির্বাচন করছে না, এটার একটা ঘায়ল করার জন্য এরা একটা দোষারোপের তুলে আমার নিয়ে। আমি আপনার চেয়ারম্যান হওয়ার পরে ১ থেকে ১.৫ মাস মনে হয় এই পরিষদে আমি অফিস করছিলাম। এরপরে তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়ে গেছে, উপজেলা পরিষদ বাদ করে দিছে। এটা নিয়ে আর আমার কোনো মন্তব্য নেই। দেশের মানুষ সকলে মিল্লা ভাই না আমার এটার মধ্যে চেয়ারম্যানের মধ্যে নামাইছিল। দেখ মানুষও ভালোবাসা দিয়েছে, ফাঁসও করেছে। রাষ্ট্রের সিদ্ধান্ত করে উপজেলা বাদ করে দেয়, এটা তো আমার কিছু বলার নাই। তিনি বলেন, ১৯৮৮ সালে আমি ঢাকা গিয়ে লোড আনলোডের ব্যবসা শুরু করি। বর্তমানে অনেকগুলো কোম্পানির সাথে ব্যবসা করছি। নারায়ণগঞ্জে আমার ২৫০০ লোক, বসুন্ধরায় ১৪০০ ও চট্টগ্রামে ২০০ লোক কাজ করছে। আমার মূল ব্যবসা হচ্ছে কেরিং। আমি যেই কোম্পানির সাথে কাজ করি তারাই আমাকে পণ্য দেয়, আর এই পণ্য বিক্রি বা গাড়িতে তুলে দিলে তারাই একটা কমিশন দেয়। এটা দিয়েই আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা থাকে। ১৯৮৮ থেকে আমরা টাকা দেখি আল্লাহর মধ্যে মনে হতো বিশাল বড় বড় শিল্পপতিদের লোকে তাদের কাজ কাম করতে করতে তাদের লোক আমাদের একটা সুসম্পর্ক হলো। সুসম্পর্কের কারণে এরা মনে করো এদের যত ইনপুটের মাল আছে, গম আছে, ডাইল আছে, ভুট্টা আছে, কয়লা আছে, গম আছে, ভুট্টা আছে, কয়লা আছে, এগুলাই না আমার এখানে রাখলে এরা আবার আমার বিক্রির অনুমতি দেয়। এরা আমার একটা বিক্রির অনুমতি দেয়, পাটটন আমার একটা কমিশন দিয়ে দেয়। পাটটনের কমিশন দিয়ে দিতেছে, আবার লেবার দিয়ে উড়াইতে মাল দিয়ে টাকা দিতেছে, আবার লেবারে ডেলিভারি নিতেছে, এখান থেকে আবার লেবার দেয় এরা টাকা দিতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা কমিশন দেয়। এটা এরা সরকারিভাবে এরা আমার দিতেছে, এটা মালিকটা যারা ইনপুট করে। আর বিশেষ করে তো মনে করো সবাই জানে এই দেশে 10টা বড় লোকের লোকের তো সম্পর্ক তো একটা মানুষগুলোর কোনো ব্যাপার না, কারণ এরা সুদৃষ্টিতে দেয়, এরা খুব ভালোভাবে জানে আমাদের চিনে জানে। এই অবস্থা নিয়ে আমরা ১৯৮৮ সালে আমরা ঢাকা গেছি। ওইগুলো আপনার সিটাগাং নর্দার্ন গ্রুপের এশিয়া কোম্পানি মিল্লা যৌথভাবে চালাইতেছে। এখানে আমার প্রায় ১.৫ থেকে ২০০ লোকের কাজ করতেছে। আর নারায়ণগঞ্জে আমি যেখানে আছি এখানে আমার 2টা ক্যারেন চলতেছে, আবার ২ থেকে ২.৫০০ লোক আমার কাজও করতে। মূল ব্যবসাটা হলো কেরিং। আপনি আমার মাল লাগছে না, যেরকম বালুটাই লাগছে না আমার এখান থেকে আপনার অফিস হলো কিশোরগঞ্জে। আপনি অর্ডার দিয়েছেন, আপনি কিশোরগঞ্জের থেকে আমার অফিসে ডিউ বাড়াইছেন 10 গাড়ি মালে। তো 10 গাড়ি মাল ডিউ বাড়াইলে আমার লোক থাকবো, 10 গাড়ি ডিউ দেখে আপনার অনুমতিতে 10 গাড়ি মাল আমার ডেলিভারি দেবো। এই মালটা উড়াইতে গেলে আমরা টাকা, নামাইতে গেলে টাকা। এই ব্যবসা হলো আপনার সেম ব্যবসাটা। আশাগঞ্জ যদি আমার দেশের নিকলি মানুষের ব্যবসা করতেছে না, আশাগঞ্জে ব্যবসা বাণিজ্য করতেছে না, দাম লয়ে গেলে কি করে আরেকদের দায়িত্ব কমিশন কাটতেছে, সেম ব্যবসাটা লইব আমার এখানে। আর কয়লার যে ব্যবসাটা, কয়লাটা মনে করেন আপনি ইনপুট করছেন,
1 লাখ টন মাল ইনপুট করছেন বা 2 লাখ টন মাল ইনপুট করছেন, আমার 20,000 টন মাল দিচ্ছেন, মগরম তোমার এনে 20,000 টন মাল করে দিয়ে জায়গা ভাড়া দিতেছে, লেবার খরচ দিতেছে, আবার এই মালটা বিক্রি করলে আমার 5 টন একটা 500 টাকা করে একটা কমিশন। তিনি আরো বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী করে এবং বিপুল ভোটে জয়লাভ করায়। মূলত নির্বাচনে জয়লাভ করার পর থেকেই একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এগুলো পুরো ভিত্তিহীন। আমি একটা স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে ষড়যন্ত্র করে জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। এন আমাদের মারি দেওয়ার কোনো অবস্থা ছিল না, যখন মুখরণ সরকারে অবস্থা করে দিছে, এর লিগে আমরা মারি দিতে পারতাছি।